2021 সালে কোপা আমেরিকার পর আর্জেন্টিনার গোলবার মানে এমিলিয়ানো মার্টিনেজ। তাকে ছাড়া এই মুহূর্তে অন্তত আর্জেন্টিনার একাদশ কল্পনাই করা যায় না। তবে এবার কোচ লিওনেল স্ক্যালোনিকে এমিলিয়ানোকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে, এমনকি স্কোয়াডটাও সাজাতে হবে, যার কারণটা ফুটবল ভক্তদের কাছে অজানাও নয়। জাতীয় দলের জার্সিতে যে শাস্তির মুখে পড়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত এমিলিয়ানো মার্টিনেজ। আকাশী নীল এই জার্সিতে জিতেছেন 4টি বড় শিরোপা। সর্বশেষ জুলাইয়ে জেতেন কোপা আমেরিকা কাপের ট্রফি, আর শিরোপা জয়ের পর বিশেষ এক উদযাপনও করেন। এই উদযাপনের জন্য বহুবার সমালোচনার মুখে পড়েন তিনি, তবে এসবের তোয়াক্কা করার সময় নেই তার। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। সম্প্রতি ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচ শেষে কোপা আমেরিকা ট্রফি নিয়ে উদযাপন করেন এমিলিয়ানো। এবার আর মুক্তি পাচ্ছেন না এই আর্জেন্টাইন। 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এমিলিয়ানো। ফলে 10 অক্টোবর ভেনেজুয়েলা এবং 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, 32 বছর বয়সে এই গোলকিপারের পরিবর্তে কাকে খেলাবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। সবশেষ 3-4 বছরে খুব একটা আন্তর্জাতিক ম্যাচ মিস করেননি মার্টিনেজ। এছাড়া এমিলিয়ানো মার্টিনেজের বিপক্ষে জিরোনিমো রুলি ছিলেন স্ক্যালোনির বড় ভরসা। তবে নতুন মৌসুম শুরুর আগে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স ছেড়ে ফ্রান্সের মার্সেইতে যোগ দেন তিনি। আর্জেন্টিনা অলিম্পিক দলেও ছিলেন রুলি। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা খুব একটা ভালো করতে পারেনি, তবে রুলির পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। ফলে মার্টিনেজের পরিবর্তে আর্জেন্টিনার গোল পোস্ট সামলানোর দায়িত্ব পেতে পারেন তিনি। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে থাকতে পারবেন আরও 2 গোলকিপার। এই জায়গাগুলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো এবং পিএসবির ওয়াল্টার বেনিতেজের জায়গা অনেকটাই নিশ্চিত। যদিও জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন জিরোনিমো রুলি, সবসময় লিওনেল স্ক্যালোনির স্কোয়াডে জায়গা পেয়েছেন, তবে মার্টিনেজের কারণে বিগত বছরগুলোতে জাতীয় দলের জার্সিতে খেলতে পেরেছেন কেবল 4 ম্যাচ। এর মধ্যে শেষটা খেলেন 2022 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে। চলতি বছর আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ওয়াল্টার বেনিতেজের। মার্চ মাসে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলেন বেনিতেজ, আর 2021 সালে লাপাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে সবশেষ খেলেছিলেন হুয়ান মুসো। এছাড়া অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই পাওয়া যাবে না ফ্রাঙ্কো আরমানিকে। রেজাউল করিম, কালবেলা।